স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 137-এর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মিদনাপুরের পার্ট 2 এর ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এর আগে পার্ট 1 এর ভিডিওতে আমি 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আজকে এই ভিডিওতে আমি 3-এর দাগের অঙ্কগুলো সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। 3-এর দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1, গতবারের ঝড়ে ঘরবাড়ি উড়ে যাওয়ায় কোনো গ্রামের মোট জনসংখ্যার 20% অধিবাসী গ্রাম ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় এবং 880 জন অধিবাসী অবশিষ্ট থাকে। ঝড়ের আগে ওই গ্রামে লোকসংখ্যা কত ছিল? যারা চলে গিয়েছিল তার 10% গ্রামে ফিরে এলে ওই গ্রামে জনসংখ্যা কত হয়? ধরি গ্রামের মোট অধিবাসী ছিল 100%, গ্রাম ছেড়ে চলে যায় 20%, এটা দেওয়া আছে। তাহলে অবশিষ্ট থাকে কতজন? 100 - 20 সমান হচ্ছে 80%। তাহলে এই 80% কথাটার মানে হচ্ছে যখন 100 জন অধিবাসী ছিল তার মধ্যে অবশিষ্ট থাকছে কতজন? 80 জন। অর্থাৎ 80 জন অবশিষ্ট থাকে যখন মোট অধিবাসী 100 জন। একজন অবশিষ্ট থাকে যখন মোট অধিবাসী কম। কম হলে আমরা ভাগ করব, 100টা যেমন আছে উপরে থাকলো আর এদিক থেকে 80টা নিচে এলো। আর আমাদের অঙ্কে দেওয়া রয়েছে 880 জন অধিবাসী অবশিষ্ট ছিল। তাহলে 880 জন অবশিষ্ট থাকে যখন মোট অধিবাসী 100/80 × 880। তো 0 0 কাটা হলো 8 11 × 88, উপরে হলো 11। 11-র সাথে 100কে গুণ করলে আসবে 1100 জন। তাহলে ঝড়ের আগে ওই গ্রামের লোক সংখ্যা ছিল 1100 জন। তারপরের পার্টটায় বলা হয়েছে যে যারা চলে গিয়েছিল তার 10% যদি আবার গ্রামে ফিরে আসে, তাহলে যারা চলে গিয়েছিল তাদের সংখ্যা কত? 1100 জনের মধ্যে 20% চলে গিয়েছিল, তার মানে 1100 জন গুণিতক 20/100। তুললে নিচে একটা 100 হয়, দুটো শূন্য কাটলে 20 × 11 করলে হবে 220 জন। তাহলে 220 জন চলে গিয়েছিল, তার 10% ফিরে এসেছে। অর্থাৎ যারা চলে গিয়েছিল তার 10%, মানে এই 220 জনের 10% মানে হলো 10-এর 100, 0 0, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটা গেল, তার মানে 22 জন। তাহলে এখন মোট জনসংখ্যা হলো যে 880 জন ছিল তার সাথে এই 22 জন যোগ হয়ে যাবে, হয়ে গিয়ে উত্তর আসবে 902 জন। 2-এর দাগের অঙ্কটায় রয়েছে m = 8, n = 2, p = 0, q = -2, r = -1 হলে এই যে রাশিমালাটা এখানে দেওয়া রয়েছে এর মান নির্ণয় করতে হবে। তো প্রথমে মানগুলো যেমন আছে লিখে নেবে, তারপর অঙ্কটা টোকা হয়েছে এখানে দেখে নাও। তো এবার প্রত্যেকটার মান বসাবো আমরা। m তার বদলে 8 বসানো হয়েছে, মাইনাস যেমন ছিল মাইনাস, তারপর n এর জায়গায় আমরা 2 বসিয়েছি কারণ n এর মান 2 দেওয়া আছে। তারপর এই যে তৃতীয় বন্ধনী মাইনাস, p এর জায়গায় বসেছে 0, তারপরে আবার মাইনাস, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে q এর জায়গায় আছে -2 গুণিতক r এর জায়গায় হবে -1, তারপরে এই মাইনাস চিহ্নটা এখানে বসানো হয়েছে, তারপরে এই প্রথম বন্ধনীটা আবার এখানে বসানো হয়েছে, দিয়ে এখানে দেখো m r আছে। তো m মানে 8 আর r মানে -1, তো 8-এর সাথে -1কে গুণ করলে -8 × 8, তো এটা -8 বসানো হয়েছে। তারপর এই মাইনাসটা আছে, তারপর আবার দেখো m × n, m মানে 8, n মানে 2, আবার মাইনাস দিয়ে আবার n/q, n মানে 2, q মানে -2। এবার এই পুরোটা আছে রেখা বন্ধনীর মধ্যে, তো এখানে রেখা বন্ধনী প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী শেষ হয়েছে। এবার আমরা এখানে কি কাজ করব না, সবার প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয়। এখানে হবে 8 × 2 = 16, আর এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 × 2 = 4, তাহলে 16 + 4 হলো এখানে। রেখা বন্ধনীর কাজটা এবার আমরা করে নেব। তার সাথে সাথে এই লাইনেই কিন্তু সব কটা ভেঙে নেবে, যেমন এখানে রয়েছে -2 × -1, তো মাইনাসে মাইনাসে মনে রাখবে প্লাস হয়, 2 × 1 = 2। এবার পরের লাইনে 8 - 2, তারপর দেখো -0 মাইনাস আছে, তো শূন্যটাকে বিয়োগে রাখার কোনো মানে হয় না, তো এটা বাদ দিয়ে দেবে। এই মাইনাসটা বসবে, তারপর দ্বিতীয় বন্ধনী +2, এই মাইনাসটা, তারপর প্রথম বন্ধনী -8, তারপর -16 আর 4 হবে 20, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ হয়েছে। এবার এখানে 8 - 2, তারপর তৃতীয় বন্ধনী দিয়ে মাইনাস, দ্বিতীয় বন্ধনী দিয়ে +2, মাইনাস 20 আর 8 দুটোই দেখো বিয়োগে আছে, তার মানে এটাও বিয়োগে এটাও বিয়োগে, একই চিহ্ন রয়েছে, তাহলে 20 আর 8 হয়ে যাবে 28। তাহলে যেহেতু দুটোই মাইনাসে রয়েছে অর্থাৎ দুটোই বিয়োগে রয়েছে, তাই 28-এর চিহ্নটাও বিয়োগ হয়ে গেল। এরপরের লাইনে 8 - 2, তৃতীয় বন্ধনী দিয়ে মাইনাস, দ্বিতীয় বন্ধনী
+2 যেমন আছে থাকলো। এবার এই মাইনাসটাকে যখন আমরা বাইরে বের করব, মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 28। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ হলো। এরপর 8 বিয়োগ 2 তৃতীয় বন্ধনী মাইনাস 28 আর 2 দেখো দুটোই যোগে রয়েছে, তাহলে 28 আর 2 কত হবে 30। দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী শেষ হলো, সমান 8 মাইনাস 2, এখানে প্লাসে মাইনাসে মাইনাস 30। পরের লাইনে সমান দিয়ে 8, এখানে দেখো মাইনাসে মাইনাসে এটা আবার প্লাস হয়ে যাবে, 30 দুগুণে হয়ে যাবে 60, তাহলে 60-এর সাথে 8 যোগ করলে হয়ে যাবে 68। তো এটাই অ্যান্সার। 3 দাগের অঙ্কে রয়েছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 5678 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে 24, 32, 48, 64 এর লসাগু করবে। তো প্রত্যেকটা সংখ্যা এখানে 2 এর নামতায় যাবে। 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 24 দুগুণে 48, 32 দুগুণে 64, আবার 2 দিয়ে যাবে। 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, 2 দিয়ে করলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার এটাকে 2 দিয়ে করলে 3টা তো 2 এর নামতে আসবে না, তাই 3 বসে গেছে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এবার আমরা করব আবার 2 দিয়ে, 3টা বসে যাবে, 2 1-কে 2, 3টা বসে যাবে, 2 দুগুণে 4, আবার 3 দিয়ে যাবে, 3 1-কে 3, একটা নেমে গেল, 3 1-কে 3, 2টা নেমে গেল। তাহলে লসাগু হয়ে যাবে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2, অর্থাৎ 192। এরপর আমরা জানি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পিঠে 5টা শূন্য। এবার এটাকে আমরা 192 দিয়ে ভাগ করছি। 5 দিয়ে 192-কে গুণ করলে 960 হবে, 0 4 নামবে। এরপর পরের শূন্যটা নামলো। 2 দিয়ে করলে 384, 6 দিতে 10, হাতে রইল 1, 8 এর 9, 1 দিতে 10। এবার এই শূন্যটা নামলো। এবার ওপরের সংখ্যাটা নিচে নেমে অঙ্কটা এখানে শেষ হয়ে যাচ্ছে, তাই এখানে একটা শূন্য বসবে। তো এখানে খেয়াল করো 192 আছে আর ভাগশেষটা হয়েছে 160। তাহলে এই 192টা যদি, এই ভাগশেষটা যদি 160 না হয়ে 192 হতো, তাহলে তো ভাগফলটা মিলে যেত, অর্থাৎ ভাগটা মিলে যেত। যদি এটা ভাগশেষ না থাকতো তাহলে ভাগটা মিলে যেত। এবার ভাগশেষ না থাকার জন্য এখানে আর কতটা বেশি থাকার দরকার ছিল 32, কারণ 192টাকে যদি আমরা এখানে হতো তাহলে এখনো 32 দিতে হতো, অর্থাৎ 160 আরও 32 যদি পেত তাহলে এটা 192 হতে পারতো। তাহলে আমাদেরকে প্রথম যেটা করতে হবে 192 থেকে 160 বিয়োগ করতে হবে, করে দেখতে হবে যে কতটা ছোট হচ্ছে, 32 ঘর ছোট হচ্ছে। তাহলে এই যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা ছিল তার সাথে ওই 32টাকে প্রথমে যোগ করে দাও, তাহলে 1,32,000 এই যে সংখ্যাটা, এটা কিন্তু 192 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত। তবে এখানে অঙ্কটাতে বলা আছে যে 5678 বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1,32,000 থেকে 5678 বেশি। তাহলে বেশি বলে এখানে কিন্তু 1,32,000-এর সাথে ওই 5678-কে যোগ করে দিতে হবে, তবেই আমরা সঠিক উত্তরটা পাবো 1,05,710। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 1,05,710। 5-এর দাগে মানালির কাছে 5 টাকা 2 টাকা, তার আগে 4-এর অঙ্কটা বাদ চলে যাচ্ছিল। সরল করো 8.6 প্লাস 1.3-এর মাথায় পৌনপৌনিক মাইনাস 0.3-এর মাথায় পৌনপৌনিক, নিচে 7.6-এর মাথায় পৌনপৌনিক ভাজিতক 2.5-এর মাথায় পৌনপৌনিক গুণিতক 0.32। তো যে সংখ্যাগুলো এখানে পৌনপৌনিকে রয়েছে প্রথমে সেগুলোকে আলাদা করে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। তো এখানে আছে 1.3-এর মাথায় পৌনপৌনিক, তো এটাকে ভাঙলে আমরা উপরে পাবো কত 13, কারণ আমরা জানি দশমিক আর পৌনপৌনিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটা প্রথমে লিখতে হয় বিয়োগ দিয়ে, যার মাথায় পৌনপৌনিক নেই সেটা এখান থেকে বিয়োগ যাবে। আর নিচে যতগুলো সংখ্যার মাথায় পৌনপৌনিক ততগুলো 9 বসে, একটার মাথায় আছে তাই একটা 9, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 12/9। একইভাবে 0.3-এর মাথায় পৌনপৌনিক, এখান থেকে আমরা লিখতে পারি 3 মাইনাস 0-র মাথায় পৌনপৌনিক নেই তাই 0 বিয়োগ যাবে, একটা সংখ্যার মাথায় পৌনপৌনিক তাই নিচে 9, তার মানে এটা 3-এর 9। একইভাবে 7.6 এর মাথায় পৌনপৌনিক, মানে পুরো 76 থেকে আমরা বিয়োগ করব 7, আর নিচে আসবে একটা 9, তার মানে 69-এর 9। 2.5-এর মাথায় পৌনপৌনিক, একে ভাঙলে আমরা পাবো 25 বিয়োগ 2, নিচে একটা 9, তার মানে 23-এর 9। এবার দেখো পুরো অঙ্কটা টুকবে, টোকার পরে প্রত্যেকটার মান বসাবে। 8.6 আছে, তো এর যদি দশমিক তোলা হয় তাহলে নিচে 1-এর পিঠে একটা শূন্য আসবে 86/10, প্লাস
এখানে 1.3-এর মাথায় পৌনঃপৌনিকের মান হচ্ছে 12-9, সেটা লেখা হয়েছে -3-9 এর মানটা লেখা হয়েছে। নিচে দেখো এর জায়গায় আমরা লিখেছি 69-9, ভাগ চিহ্ন দিয়ে এর জায়গায় লিখব 23-9 গুণিতক 0.32-এর দশমিক তুললে দশমিকের ডান দিকে যেহেতু দুটো সংখ্যা রয়েছে তাই একের পিঠে দুটো শূন্য আসবে, 32-100। এবার 12-9 আর 3-9 এদের মধ্যে যদি আমরা বিয়োগ করি তো 12 থেকে 3 বিয়োগ করলে আসবে 9, তার মানে এটা চলে আসবে 9/9। তো এটাকে কাটাকাটি করে দিলে আমরা 1 পাবো। একইভাবে নিচে 69-9 এই ভাগ চিহ্নটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে, 9-এর 23 হয়ে যাবে, 9 কেটে যাবে, 23-3-69, তো এটা আসবে। এবার আমরা ওপরে লিখব 86/10 + 1 আর নিচে লিখব 3 গুণিতক 32-100। এবার উপরটাকে লসাগু করা হচ্ছে, তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, 10 আর 1-এর লসাগু করলে তো নিচে 10 আসবে। 10কে 10 করতে গেলে 1 দিয়ে গুণ করতে হয়, 1 দিয়ে 86কে গুণ করলে 86, 1কে 86, প্লাস চিহ্নটা যেমন আছে লেখা হলো। এবার 1কে 10 করা হয়েছে, তো 1কে 10 করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, সেই 10 দিয়ে ওপরের 1টাকে গুণ করে 10-1কে 10 করা হয়েছে। আর নিচে তো কিছুই কাজ করা হয়নি, 3 গুণিতক 32-100 যেমন আছে লেখা হয়েছে। এবার দেখো 86 আর 10 এখানে 96-10 হবে আর নিচেও 96-100 হবে, তো এটা ভাগ চিহ্ন। তো যদি এটাকে আমরা গুণে নিয়ে যাই তাহলে 96-10 গুণ এটা উল্টে যাবে, কারণ এটা ভাগে আছে, যখন আমরা উপরে নিয়ে যাচ্ছি গুণে হবে, তাহলে এটা উল্টে 100টা উপরে 96টা নিচে আসবে। তো এখানে 96 কাটলো আর 10-এর সাথে 100কে কাটলে এটা তো 10 আসবে, তাহলে উত্তর হয়ে যাবে 10। মানালির কাছে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা প্রত্যেকটি সমান সংখ্যক মুদ্রা আছে। যদি তার সঞ্চিত মুদ্রার মোট মূল্য 315 টাকা হয় তাহলে মুদ্রা সংখ্যা কত? মানালির কাছে মুদ্রা আছে 5 টাকার, 2 টাকার, 1 টাকার, 50 পয়সার আর 25 পয়সার। তাহলে মোট মুদ্রা হচ্ছে 5 টাকা প্লাস 2 টাকা প্লাস 1 টাকা প্লাস 50 পয়সা প্লাস 25 পয়সা। তাহলে টাকাগুলোকে যোগ করলে আমরা পাবো 8 টাকা, পয়সাগুলোকে যোগ করলে আমরা পাবো 75 পয়সা। তো এই টাকাটাকে পয়সায় নিয়ে গেলে 8 গুণিতক 100 প্লাস 75, তার মানে 875 পয়সা। এরপরে দেখো মোট মুদ্রা মূল্য দেওয়া আছে 315 টাকা, এটাকেও যদি আমরা পয়সায় নিয়ে যাই তাহলে 315 গুণিতক 100 পয়সা। তাহলে প্রতি মুদ্রা সংখ্যা 315 গুণিতক 100, এই যে সংখ্যাটা একে এই 875 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে 5 দিয়ে ভাগ করা হয়েছে, তো 5 20 100 আর 5 দিয়ে এটাকে কাটলে 175 হবে। আবার 5 দিয়ে করা হয়েছে, 5 4 20, 5 দিয়ে কাটলে এটা 35 আসবে। এবার 35-এর সাথে 315কে কাটা হয়েছে 5 দিয়ে, এটা 7 এসছে, এটা 63, 7 9 63, তাহলে উত্তর হয়ে যাবে 4 9 36। তার মানে এক একটা মুদ্রা 36টা করে রয়েছে। তাহলে মোট কত রকমের মুদ্রা আছে? 5 রকমের। তাহলে 5 গুণিতক 36 সমান মোট 180টা মুদ্রা আছে। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 273 এবং 9555। একটি সংখ্যা 1365 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। দুটি সংখ্যার গসাগু 273, দুটি সংখ্যার লসাগু 9555, একটি সংখ্যা 1365 দেওয়া রয়েছে। তো অপর সংখ্যা বের করার সূত্র আমরা জানি, লসাগু গুণিতক গসাগু বাই একটি সংখ্যা। তো এখানে লসাগুর জায়গায় 9555 ইন্টু গসাগুর জায়গায় 273, নিচে 1365। এরপর যদি আমরা এটাকে 273 দিয়ে কাটাকাটি করি, 273কে 5 দিয়ে গুণ করলে 1365 হয়, তো এটাকে 5 দিয়ে কাটা হলো আর 5 দিয়ে 9555কে কাটাকাটি করলে 1911 আসবে। তাহলে অতএব অপর সংখ্যাটি হবে 1911। আজ এই পর্যন্তই। ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।